ঘটনাটা হচ্ছে আমরা কলেজের এক্সাম চলছিল সেকেন্ড সেমিস্টারের। আমরা পরীক্ষা দিয়ে বিবেকানন্দ কলেজ থেকে পরীক্ষা দিয়ে আসছিলাম। তো সেই মুহূর্তে শাঁখারি পুকুরের কাছে এই লোকটা আমাদেরকে ডাকে এই বলে। তো আমরা তখন টোটোতে 4 জন থাকি। তো ঘুরে তাকাই, তখন আমাদেরকে মানে ওই রকমভাবে ওর গোপনাঙ্গ দেখানো হয় চেনমেন খুলে। তো তখন আমরা মানে বুঝতে পারিনি ঘটনাটি। তখন আমরা আবার মানে টোটোটাকে দাঁড়ও করিয়েছিলাম। ওকে যখন ধরতে যাই তখন সে বাইকটাকে ব্যাক করে পালিয়ে যায়। পাবলিক অনেকজনাই ছিল, কেউ কোনো সাহায্যও করেনি, কেউ ধরেও নিকো। তো এই জন্যই আমরা এসেছি এখানে। থানায় এসেছো? হ্যাঁ, আমরা চাই যে এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয়। আজকে আমাদের সাথে হয়েছে, কালকে যদি অন্য জায়গায় একটা মেয়েকে পায় বা একা মেয়ে পায় তখন তো ও আরও কিছু করবে। এই জন্য ওর শাস্তি চাই, যাতে ও পরবর্তীকালে আর কোনো মেয়ের সাথে না করতে পারে। কোথাও কি নিরাপত্তার অভাব বোধ করছিল? নিরাপত্তা বলতে ওখানটা তো নিরাপত্তাই ভেবেছিলাম, কারণ ওখানে অত লোকজন ছিল, টোটো চলছে, ভিডিওটা দেখেছেন আশা করি। তো ওখানে নিরাপত্তাই ভেবেছিলাম, কিন্তু সবাই দেখছিল, কেউ কিছু করেনি। আমরা নেমেওছি টোটো থেকে ধরবো বলে, কিন্তু কেউ ধরারও চেষ্টা করেনি। ও বাইকটাকে ঘুরিয়ে পালিয়ে গিয়েছিল। সেই সময় কি অশ্লীল অঙ্গভঙ্গি করে? হ্যাঁ, ও আস্তে আস্তে এক হাতে মানে মুখে মাস্ক পরে এক হাতে গাড়ির হ্যান্ডেল ধরে উঠে আমাদেরকে ওরকম দেখাচ্ছিল, আচরণ করছিল। এবার ভাবুন, শুনলেন আপনারা যে কত বড় সাহস, দিন দিন এই সমস্ত যুবকদের সাহস কতটা বেড়েই চলেছে। পরীক্ষা দিয়ে আসছিলেন, শুধু তারা টোটোতে চাপে আসছিলেন এরকমটাও না, মানে এই বলে ডাকা হয়।